হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি আজকে বানাচ্ছি কাঁচা আমের আচার। তো এখানে যে দেখো আমগুলো নিয়েছি, এগুলো গাছ থেকে ঝরে পড়েছে, সেই আম দিয়ে আমি আচার করব। আমি আলাদা করে কিনে আনিনি। তো আমগুলোকে আমি সুন্দর 4 টুকরো করে কেটে নিচ্ছি। কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো। তো একইভাবে দেখো 4 টুকরো করে কেটে আমি ভেতর থেকে দানাটা ফেলে দেবো। ফেলে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ অনেকটা জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুচ্ছি। তো দেখো ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণ আর হলুদ দিয়ে আমি একদিনের জন্য আমগুলোকে একটু রোদের মধ্যে দিব। দেখো এখানে রোদের মধ্যে দিয়েছি। তো আমার এখানে ছোট্ট ব্যালকনিতে। তো এখানে দেখো কয়েকটা ফুল গাছও হয়েছে, বেশ সুন্দর। আর এখানে একটা পিঙ্ক কালারের ফুল হয়েছে, আর এখানে একটা গোলাপ ফুল। আর বাদ বাকি গাছগুলো বড় হচ্ছে। আর এখানে যে আচারের মশলাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছি। তো লঙ্কাগুলো হালকা টেলে নেব, মানে একটু গরম করে নিচ্ছি। হালকা গরম হয়ে গেলে এখানে আমি যে মশলাগুলো আচারের মধ্যে ব্যবহার করব, ধনিয়া, রাঁধুনি, একটা আছে জোয়ান, আর সর্ষে, মৌরি আর পাঁচফোড়ন আছে, একসাথে আমি ভাজা করে নেব। একদম ভাজা বলতে হালকা গরম করে নেব, যাতে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো আমি এখানে গরম করে একটু ঠান্ডা করে মশলাটা পেস্ট করে নেব। তো মশলাটা ওদিকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল আমি আজকে অল্প পরিমাণেই দেবো, পরে আরও তেল গরম করে আমি দিয়ে দেবো। তো এখানে তেলটা ভালো মতো গরম করে তেলটাকেও আমি ঠান্ডা হতে দেবো। তো এইদিকে আমার মশলাটা করা হয়ে গেছে, এখন মিক্সচারে করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভিনিগার। মশলার মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি। আর যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, সেই তেলটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। আমি এখন অল্প অল্প করে তেলটা এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে আমার লবণ দেওয়া ছিল, তা আমি অল্প সামান্য পরিমাণে লবণের মধ্যে আমি ব্যবহার করব। তো মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমগুলোর গায়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে একইভাবে সবগুলো আমের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে আমি জারের একটা কাচের বয়াম নিয়েছি। তো দেখো এখানে কাচের বয়ামটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি শুকিয়ে রেখেছি। এই কাচের বয়ামটার মধ্যে আমি ভরে নেব। আচারগুলো বয়ামে ভরে আমি এরপরে আরও কিছুটা আমি সর্ষের তেল এর মধ্যে দেবো। আজকে তেল অল্পই দিয়েছি। আর মাঝে মধ্যে আমটাকে আমি রোদে দেবো। রোদে দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে রোদের মধ্যে আরও গরম করে নেব। তাহলে কী হবে, আচারটা নষ্ট হবে না। মাঝে মধ্যে অল্প অল্প করে রোদ যদি দিই এর মধ্যে, তো আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর নরম।